আজকে চলে গেছিলাম বইমেলাতে। ভেবেছিলাম রোববার দিনই যাব। রোববার দিন নাকি একটা কাজ পড়ে গেল আর যাওয়া হলো না। তো আজকে ছিল শেষ দিন। তো সুমন তাড়াতাড়ি অফিস থেকে চলে এসছে যে বইমেলা যাবে বলে। ওর তো খুব একটা তাড়াতাড়ি অফিস থেকে আসা হয় না, কোনোভাবে ম্যানেজ করে এসেছে। কারণ কালকেই শেষ দিন ছিল। আর ওর ছুটির দিনেই সাধারণত ওই সেকেন্ড স্যাটারডে, ফোর্থ স্যাটারডে আর রোববারগুলোতেই আমাদের যে কোনো ঘোরার প্ল্যান হয়। আর ওর অফিস থেকে ফিরতে ফিরতে এতটাই লেট হয়ে যায়, তখন আর ইচ্ছে করে না যে ওকে বলি কোথাও চলো বা কোথাও যাই, নিজেরই খারাপ লাগে। ওরও তো একটু রেস্টের দরকার। তারপর আমি বই দেখছিলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম আমরা দুজনেই যাব। তারপরে রিতকেও নিয়ে গেলাম যে দেখি তোর উৎসাহটা কেমন থাকে বই দেখে। দেখছি ছেলে তো বেশ ভালোই খুশি, আঙ্গুল দিয়ে বই দেখাচ্ছে। তারপর যখন বইগুলো নেওয়া হয়ে গেছে, ব্যাস ঝুলে পড়ছে, ওকে তখনই বইগুলো দিতে হবে। নিয়েছি পঞ্চতন্ত্রের একটা বই আর বাংলা ছড়ার বই। ওর ছড়ার বইটা না একটু নষ্ট হয়ে গেছে। আর পঞ্চতন্ত্রের বই আমি খুঁজছিলাম বাংলারটা, কিন্তু পেলাম না, তাই বাধ্য হয়ে ইংলিশেরটাই নিতে হলো। ফেরার সময় মোমো নিয়ে এসেছিলাম। আর এই যে ও এখন দাদার সঙ্গে পড়ছে। বাড়ি এসেই আগেই ঝাঁপিয়ে পড়লো, দাদাকে বইটা দেখালো। দাদা একটু দেখালো সব কিছু। খুব খুশি ছেলে। এরপর আমি বসেছি মোমোটা নিয়ে একটু খাবো বলে। আসলে ভেবেছিলাম বাইরে দাঁড়িয়েই খাবো, কিন্তু ওকে নিয়ে বাইরে দাঁড়িয়ে বা বসে খাওয়া, সত্যিই এখন আর সেই ধৈর্য আমাদের দুজনের থাকে না। এমন অত্যাচার করতে থাকে, এই জন্য তো রেস্টুরেন্টে যাওয়াও ছেড়ে দিয়েছি। আর দুজন মিলে একা যেতেও না কেন জানি ভালো লাগে না। কখনো কখনো যাই, তবে ম্যাক্সিমাম টাইম না গেলে পরে বেচারার জন্য খারাপ লাগে। ওই যে ও তো একটু খেতে ভালোবাসে। এই যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল যে ওর মাম্মাম কখন বইটা দেখবে। সবাই দেখে নিয়েছে, মাম্মাম দেখেনি। তারপর মাম্মাম এসে যতক্ষণে বইটা দেখালো, কটা ছড়া পড়ালো, ব্যাস তারপরে ছেলে খুশি, ওর শান্তি হলো। যাই হোক, ব্লগটি কেমন লাগলো জানাবেন কিন্তু। আর সকলে ভালো থাকবেন। এখন ছেলে পড়তে ব্যস্ত, একটু পড়াই ওকে।